হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা নিয়ে আমি চারপাশে অত কথা শুনলাম না, মানে চর্চা অত হচ্ছে না এই সিনেমাটা নিয়ে। আপিস বা আপিস বলতে পারো, মানে আমরা দেখেছি গ্রাম বাংলার লোকেরা তারা অফিসকে আপিস বলে। তো সেই আপিস হচ্ছে সিনেমাটার নাম। তো ডিরেক্টেড বাই অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রয় ম্যাম। তো এই জুটির অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, তো সেই জন্যই দেখা। এছাড়া কাস্টিংটা খুব ভালো ছিল। সুদীপ্তা দি ছিল, সুদীপ্তা চক্রবর্তী আমাদের। সন্দীপ্তা সেন ছিল, আমার খুবই পছন্দের একজন নায়িকা। এছাড়া সাপোর্টিং রোলে তথাগত চৌধুরী, যিনি কিনা সুদীপ্তা দির হাজবেন্ডের রোল করেছেন, এবং কিঞ্জল নন্দ, যিনি সন্দীপ্তা সেনের হাজবেন্ডের রোল করেছেন। তো আপিস নামটা থেকে কি মনে হচ্ছে যে অফিস নিয়ে একটা গল্প, তাই তো? কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, শুধু যে অফিসের গল্প তা কিন্তু নয়। এখানে দুটো ফ্যামিলি দেখানো হয়েছে। এক হচ্ছে আমাদের সন্দীপ্তাদি এবং কিঞ্জল নন্দ, তাদের ফ্যামিলি রয়েছে। তারা একটু আরবান লাইফস্টাইল লিড করে, তারা নতুন একটা ফ্ল্যাট কিনেছে এবং তাদের একটা ছোট বাচ্চাও রয়েছে। আবার অন্যদিকে অপোজিট দিকে আমরা দেখতে পাচ্ছি একদম গরিব ঘরের, মানে এই সন্দীপ্তা কিঞ্জল নন্দের বাড়িতেই কাজ করে সুদীপ্তা, যে ক্যারেক্টারটা প্লে করছে, মানে বাড়ির কেয়ারটেকার কাম, কি বলবো আর কি, কাজের লোক আর কি। এবং তার হাজবেন্ড তথাগত চৌধুরী, আহ, সে হচ্ছে রিক্সা টিক্সা চালায়, তার বাড়িতে অসুস্থ শ্বশুরও রয়েছে। তো এই যে দুটো ট্রানজিশন, মানে দুটো দিক, একটা হচ্ছে গরিব যারা বাড়ির লোকে লোকে কাজ করে, রিক্সা চালায়, আর একটা ফ্যামিলি হচ্ছে যারা একটু আরবান লাইফস্টাইল, আইটিতে কাজ করে, মানে একটু ভালো লাইফস্টাইল আছে, ফ্ল্যাট কিনেছে নতুন একটা এরিয়া আর কি। তো এই হচ্ছে গল্প। এবার গল্প কিভাবে এগোয় আমরা দেখতে পারি যে প্রথমে সুদীপ্তাদির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমাদের দেখানো হয়, যে তার ফ্যামিলিটা কি স্ট্রাগল করছে না করছে। এবং অন্যদিকে সন্দীপ্তা কিঞ্জল নন্দ, তাদের যে ফ্যামিলিটা, তাদের যে যে কাপেলটা, তারা তো টাকা পয়সা কামাচ্ছে ঠিকই, কিন্তু তাদেরও কিন্তু একটা সমস্যা হচ্ছে। দুজনেই ওয়ার্কিং, বাচ্চাকে দেখার জন্য সেরকম কেউ নেই। এখানে সুদেষ্ণা দিকে আমরা কিঞ্জলদার মায়ের চরিত্রে গেস্ট অ্যাপিয়ারেন্স করতে দেখেছি। মায়ের সাথে একটা অন্যরকমের টানাপোড়েনের সম্পর্ক। তো প্রত্যেকের লাইফে কিন্তু ক্রাইসিস রয়েছে। যারা বড় লোক তাদের লাইফেও একটা ক্রাইসিস রয়েছে, যারা গরিব তাদেরও লাইফে একটা ক্রাইসিস বরাবরই আছে আর কি। তো এই যে স্ট্রাগলটা, এবং আলটিমেটলি আপিস সেই শব্দটা, অফিস শব্দটা কি করে দুটো ফ্যামিলির সাথে কানেক্টেড, এটা নেই পুরো গল্পটা আর কি। এবং লাস্টে সুদীপ্তাদির মুখে একটা ভালো রয়েছে যে যেখানে সন্দীপ্তা অফিস ছেড়ে দেবে, সেও ওয়ার্কিং ছেড়ে দেবে বলে, তখন সুদীপ্তাদি তাকে বলে যে তুমি আর যাই করো, তোমার আপিসটা কিন্তু ছেড়ো না। আপিসটা না করলে হয়তো মেয়েদের বাড়িতে কোনো ভ্যালুই থাকবে না। এরকম একটা ডায়লগ রয়েছে, সেটা সত্যি কাটা দিচ্ছিল আর কি। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক আমি যেটা বলবো, যে এই যে থটটা, এই থটটা সত্যি খুব ভালো, এবং তোমাকে থট প্রভোকিংও বলবো আর কি, যে তুমিও ভাববে। দেন আমি বলবো এই সিনেমার যে এক্সিকিউশন, কোথাও গিয়ে মনে হচ্ছিল না যে একটা সিনেমা দেখছি। মনে হচ্ছে সামনে কিছু লোকজন, আমার বাড়ির পাশের বাড়ি, সেখানে এই ঘটনাগুলো ঘটছে, আমি জানলা দিয়ে এই সিনেমাটা, মানে এই ঘটনাটা দেখছি জাস্ট। এতটাই সাবলীল এক্সিকিউশন, একটা কঠিন জিনিস, কঠিন বাস্তব, কিন্তু খুব সহজ সরল ভাবে কিন্তু এটাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এবং তা সেখানে ডিরেক্টর ডুয়োর পাশাপাশি অ্যাক্টিং যারা করেছে, সুদীপ্তাদি, সন্দীপ্তাদি, কিঞ্জল নন্দ, তথাগত, দারুণ করেছে। সাপোর্টিং স্টার কাস্টও ভালো ছিল, যেটুকুনি আমরা, অত লোকজনও নেই, ঠিক আছে, কয়েকজন অফিসের এক দুজন, আশেপাশের এক দুজন, এই আর কি। তো অভিনয় খুব ভালো। এবং ওভারঅল আমি বলবো যে এই সিনেমার এডিটিংটাও ভালোই হয়েছে, খুব ছোট শর্ট, অত লেন্দি করেনি, টু দ্য পয়েন্ট হুক ছিল একদম। তো সমস্ত কিছু মিলে কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচই আমার মনে হয়েছে এই মুভিটা। মানে দেখা যায় আর কি, ভালোই ভালোই গল্প। এবং যে কারণে অভিনয় এত সাবলীল যে তোমার সিনেমা বলে মনেই হবে না এই ফিলটা। এবার চলে এসে আমার খারাপ যেটা লেগেছে, সেটা মনে হচ্ছিল যে সিনেমাটা না আরেকটু কিছু এলিমেন্টস অ্যাড অন করা যেতে পারতো বলে আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। খুব মানে সাদামাটা, ঠিক আছে, সাদামাটা জিনিস, কিন্তু সিনেম্যাটিক ওয়ার্ল্ডে তুমি যখন আনছো একটা ঘটনাকে, আমার মনে হয় যে আরো কিছু টান টান উত্তেজনার মুহূর্ত দরকার ছিল, আরো কিছু টেনশন ভরা মোমেন্টস এর দরকার ছিল, যেটা হয়তো ওয়েটেজ বাড়াতো কোথাও গিয়ে সিনেমাটার। দেন এর যে ক্লাইম্যাক্স, মানে হঠাৎ করে শেষ হয়ে যাবে আর কি সিনেমাটা। তো সেখানে আমার মনে হচ্ছিল যে আর একটু অন্যরকম ভাবে যদি ক্লাইম্যাক্সটা প্ল্যান করা যেত, আর একটু ক্রাইসিস দেখিয়ে দেন একটা, যদি মানে পজিটিভ নোটেই শেষ হচ্ছে, স্টিল আর একটা যদি ইম্প্যাক্ট ছাড়া যেত, একটু বেশি ইম্প্যাক্ট, তাহলে মানে আরো বেটার লাগতো সিনেমাটা কোথাও গিয়ে। এন্ডিংটার কথা বলছি আমি। ওভারঅল কিন্তু সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। তো আউট অফ 5 স্টার আমি এই সিনেমাটাকে রেটিং দিচ্ছি 3 স্টার। খুব ভালো কাজ, এবং বড় পর্দায় দেখার জন্য অনুরোধ রইল। এখনো কিছু সিলেক্টিভ হলে চলছে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমরা যারা আপিস সিনেমাটা দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের পার্সোনালি কার কেমন লেগেছে। আর যারা দেখোনি, প্লিজ
গো অ্যান্ড ওয়াচ। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।